নমস্কার, সময় ৩৬৫-তে প্রত্যেককে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার যে তমলুক শহর, সেই তমলুক শহরে। তমলুক শহরের বিখ্যাত বা ঐতিহাসিক প্রসিদ্ধ ৫১ পীঠের অন্যতম পীঠ যে মা বর্গভীমা মন্দির। কথিত আছে, পৌরাণিক কথা মতে কথিত আছে, মায়ের যে বৃদ্ধাঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুষ্ঠ এখানে পড়েছিল, তারপর থেকে এখানে যে বর্গভীমা মন্দির, প্রতিনিয়ত বর্গভীমা মন্দিরে বিভিন্ন পুণ্যার্থীরা কিন্তু তারা পুজো দেওয়ার জন্য ভিড় করেন। আজকেও কিন্তু এই মন্দিরে, মা বর্গভীমা মন্দিরে অজস্র পুণ্যার্থী ভিড় করছেন পুজো দেওয়ার জন্য। আমরা সেই চিত্র যেমন তুলে ধরবো সময় ৩৬৫ পর্দায়, সেই সাথে এখানে যিনি সেবায়িত আছেন কি বলছেন মন্দির সম্পর্কে। এই যে তমলুক শহরে কোনো বাড়িতে বা কোথাও কোনো পুজো করতে গেলে মা বর্গভীমার অনুমতি নিতে হয়। মা বর্গভীমা কে পুজো দিয়েই কিন্তু তমলুক শহরে বিভিন্ন পুজো শুরু হয়। কি বলছেন সেবায়িত? ৫১ পীঠের অন্যতম পীঠ তমলুকের মা বর্গভীমা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের আরাধ্যা দেবী মা বর্গভীমা। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। তমলুক শহরের আজ মধ্যমণি মা বর্গভীমা। কয়েক বছর ধরে আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে এখানে। অতীতের প্রায় সবকিছু ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির। জানা যায়, অতীতে এই তল্লাটে কোনো শক্তি পুজোর চল ছিল না। পরবর্তীতে জেলায় শক্তি পুজো শুরু হলেও এখনও সমস্ত শক্তি পুজো শুরুর অনুমতি নিতে হয় দেবী মা বর্গভীমার কাছ থেকে। পুরাণ মতে দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে বাম পায়ের গোড়ালি এই স্থানে পড়ে। আর সেই থেকেই ৫১ পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকের দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন এই মন্দিরে। তবে প্রাচীন মন্দিরের রহস্য বয়স কত তা অনুমান করা মুশকিল। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি অনুযায়ী রাজার আদেশে রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ নিয়ে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। সারা বছর কিভাবে জ্যান্ত শোল মাছের যোগান দেয় ধীবর পত্নী? প্রশ্ন জাগে রাজার। রাজা জপে ধরতেই ফাঁস হয় গোপন কথা। ধীবর পত্নী জানায়, জঙ্গলে ঘেরা একটা কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পায় উগ্রতারা রূপী দেবী মা বর্গভীমার মূর্তি। তারপরেই সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। জানা যায়, নীলতন্ত্র মতে মায়ের আরাধনা হয় এখানে। কালী পুজোর দিন রাজবেশে মা বর্গভীমাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো করা হয়। বছরের অন্য দিনগুলোতে ভোর ৪টায় মাকে স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। অন্য ভোগে নানান পদের সাথে প্রতিনিয়ত এখানে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তরাও প্রতিদিন মাকে মিষ্টি ভোগের পাশাপাশি মনস্কামনা পূরণে তাল, ওল, শোল মাছ নিয়ে হাজির হয় এই মন্দিরে। প্রতিনিয়ত ভিড় লেগে থাকে তমলুকের মা বর্গভীমা মন্দিরে। নমস্তুতে চতুর্বর্গ প্রথম দেবী ব্রহ্মরূপা সনাতনী দুঃখ দারিদ্র শোকানা নাশিনী মোক্ষদায়িনী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। বিশেষত বলতে এখানে আমরা যতটুকু শুনেছি যে আজ থেকে প্রায় বহু বছর আগে, অনুমান করা হয় প্রায় ৫,৫০০ বছর আগে, ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ তিনি মায়ের এখানে দর্শন পান। ঠিক আছে, তো এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল, যাকে বলা হয় বাম কুল্প বলা হয়। এটা ৫১ পীঠের একটা পীঠ, তন্ত্রোক্ত পীঠ। এখানেই আজ পহেলা বৈশাখ থেকে শুরু করে পহেলা বৈশাখ, বিপত্তারিণী, তারপর আপনার দুর্গা পুজো, শ্যামা কালী পুজো, রটন্তী কালিকা পূজা, আর হচ্ছে যে কাত্যায়নী চতুর্দশী, সে বিশ্বের শান্তির জন্য একটা যজ্ঞানুষ্ঠান করা হয়। সেটা হচ্ছে যে কাত্যায়নী চতুর্দশী ধরে প্রত্যেক বছরই। তো ওই সময়টা প্রচুর ভক্তের আগমন হয়। আর এই যে আমরা নীল আসতেছে, তাতেও সেটা প্রচুর ভক্তের সমাগম হয়।
শুনেছি তমলুক শহরের বুকে কোনো হ্যাঁ। পুজো করতে গেলে প্রথম সে তো মায়ের সে তো ব্যবস্থা আছে। ব্যবস্থা বলতে কি, যেহেতু দেবী বর্গভীমা তিনি হচ্ছে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী, তো সেই অধিষ্ঠাত্রী যদি দেবী হয়, সেই মানে বিশেষত্ব মেনেই এই নগরে যে সমস্ত ভক্তবৃন্দ আছে তারা যদি কোনো কর্ম মানে করতে চান, সেই কর্মের আগে আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে। নেওয়ার পর তারপর কিন্তু সে তার বাড়িতে যেই মানে দেবদেবীর আরাধনা করবে না কেন, সেই দেবদেবীর ঘটোদক হবে। আগে মায়ের কাছে এখানে পুজো দিতে হবে, মায়ের কাছে অনুমতি নিয়ে তারপরে বাড়িতে গিয়ে পুজো পাঠ হবে শুনেছি সবকিছু। মায়ের যে অন্নভোগ হয়, হ্যাঁ। অন্নভোগে ষোলো মাছের ব্যবস্থা। এখানে যে পুকুর আছে সেই হ্যাঁ, হ্যাঁ। পুকুরে ষোলো মাছের কখনো অভাব হয় না না না, সেক্ষেত্রে এখানে তো মায়ের যে পবিত্র কুণ্ডু আছে সেখানে তো প্রত্যহই শোল মাছ মানে দেখতে পাওয়া যায় বা আছে। সপ্তব্যঞ্জন সহকারে মায়ের যে স্বামীসান্ন ভোগ দেওয়া হয় তাতে শোল মাছটা অতি অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, একদম। হ্যাঁ, ওটা বিহীন কিন্তু ভোগ হবে না। নিত্য ঠিক পূজায়- আছে। নিত্য পূজায় একদম মাকে ভোরে মায়ের মঙ্গল আরতি হয়, মায়ের মঙ্গল আরতি হওয়ার পর ভোর 7টাতে আমাদের এই মূল গেট খোলা হয়। ঠিক আছে। এখান থেকে এই নাট মন্দির আছে, এই নাট মন্দিরে অঞ্জলি স্টার্ট হয়। অঞ্জলি হওয়ার পর যে সমস্ত ভক্তরা পুজো দেবেন, সেই পুজোটা ওপাশে একটা গেট আছে, তাকে বলা হয় মানে কুণ্ডবুগড়ের দিকে একটা গেট আছে, ওই দিকটাতে থেকে যজ্ঞ মন্দির আছে, ওখানে গিয়ে মায়ের দর্শন হবে এবং মাকে পুজো দেবেন। কি ঠিক নাম? আছে। আমার নাম শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী।